সবচেয়ে বড় কথা ছিল যে ভিতরে অনেক বেশি হোস্টেজ ছিল এবং সেটার জন্য তারা অপারেশনটা করার মতো আগায় নাই। তখন তারা সেনাবাহিনীর সহায়তা চেয়েছে এবং গতকালকে সন্ধ্যার পরে রাত্রে 8-9টার দিকে আমাদেরকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে অপারেশনটা করার জন্য। এবং তারপরের থেকে আমাদের এখানে 17 পদাতিক ডিভিশন আছে, তার অধীনে প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়ন আছে। তারা এসে মূলত অপারেশনাল যে রেকি প্ল্যানিং যেগুলো সেগুলো গতকালকে রাত্রে সেগুলো করেছে এবং আজকে সকাল থেকে আনুমানিক 7:30-8টার দিকে রওনা হয়েছে। 9টার দিক থেকে অপারেশন শুরু হয়েছে এবং আমাদের প্রথম লক্ষ্য ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বিল্ডিংয়ে যেই হোস্টে যারা আছে, জিম্মি যারা আছে, তাদেরকে নিরাপদে উদ্ধার করা এবং সেটা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল এবং আল্লাহর রহমতে আমরা যে কজন ছিল পুরো 78 জনকেই একদম নিরাপদে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদের এখানে এ পর্যন্ত 30 জন পুরুষ, 27 জন মহিলা এবং 21 জন শিশুকে নিরাপদে নিয়ে আসছি এবং তাদের সাথে আপনার কথা বলার এখনই সুযোগ পাবেন। সেটা ছিল আমাদের প্রাইম লক্ষ্য। সেই লক্ষ্যটা আমরা খুব সফলতার সাথে আল্লাহর রহমতে এটা সক্ষম করতে পেরেছি। এরপরে আমরা যে দেখলাম যে এই পুরো বিল্ডিংটা প্রায় 5 তলা বিল্ডিংয়ে প্রায় 30টা ফ্ল্যাট এবং প্রায় 150-র কাছাকাছি প্রায় রুম আছে। এর অনেক রুম, সিঁড়িঘর, আনাচে কানাচে তারা আইডি দিয়ে পুরো বিল্ডিংটাকে এক্সপ্লোসিভ দিয়ে মানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। তো যার দরুন এই পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে এবং এর জন্য অনেক সময় লাগছে। আজকে এ পর্যন্ত যা অপারেশন হয়েছে তাতে মূলত হোস্টেজ রেস্কিউটা ছিল আমাদের মেইন কাজ এবং সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি। তবে জঙ্গি ভিতরে এখনও আছে, আইডি সব লাগানো আছে। আমরা যেহেতু অনেক কেয়ারফুলি যাচ্ছি, রুমের একটা একটা করে ক্লিয়ার করতে এগোতে হচ্ছে, এই জন্য সময় লাগছে এবং এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে সেটা আমরা এখনই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছি না।